আমরা আছি বেআইনি কাজ করছে রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন, বেআইনি কাজ করছে রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে, তোমরা থাকো, আমরা থাকবো, হারবো না, পারবে না এটা করে। নির্বিচারে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে নির্বিচারে লাঠিচার্জ করে তারা বুলডোজার ঢুকিয়েছে এবং এখানে যাদবপুর স্টেশন সংলগ্ন যে কটা বাড়ি রয়েছে সেই বাড়িগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা ওখানে প্রতিরোধ গড়বার জন্য ছিলাম, আমাদের ওপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। আমাদের মধ্যে থেকে 14 জন যারা অবরোধ করছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মধ্যে যে শিল্পীরা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে পালবাজারে দাঁড়িয়েছিলাম, পুলিশ সেখান থেকেও আমাদেরকে র্যাফ নিয়ে তাড়া করে সরিয়ে দিয়েছে। আজকে যাদবপুর স্টেশন সংলগ্ন জায়গায় যে অমানবিকভাবে এবং অভূতপূর্বভাবে গরিব মানুষের বাসস্থান, সাইডিনে যারা থাকতেন, আমরা জানি যে তারা পুনর্বাসনের অংশ হিসাবেই এখানে থাকবার জায়গা পেয়েছিলেন। তাদের কাছে আইনি স্থগিতাদেশ ছিল, তাদের কাছে সংবিধান ছিল। আমরা সংবিধান হাতে, আম্বেদকরের ছবি হাতে, আমাদের পশ্চিমবঙ্গের যে মনীষীরা রয়েছেন তাদের কথা নিয়ে, তাদের বাণী নিয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেছিলাম। আমরা অনুরোধ করেছিলাম, আমরা অনুনয় করেছিলাম, আমরা প্রতিরোধ করেছিলাম, কোনো কিছুতেই কাজ হয়নি। তারা এক বিশাল বাহিনী নামিয়ে নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করে মহিলাদের ওপরে, পুরুষদের ওপরে নির্বিচারে, এখানে বাচ্চারা উপস্থিত ছিল, নির্বিচারে লাঠিচার্জ করে এখানকার স্থানীয় মানুষদেরকে সরিয়ে দিয়েছে। যে বেআইনি কাজ আজকে পশ্চিমবঙ্গ সরকার করলো, একটা সরকার যাদের এখনো পর্যন্ত মন্ত্রিসভা ঠিক মতন ভাবে গঠন করা হয়নি, তারা যদি এখনই গরিব মানুষের পেটে লাথি মারার এই পরিকল্পনা তারা চালায়, তাহলে ভবিষ্যতে আরো কি দুর্বিষহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের কিছুদিন আগেও যখন বুলডোজার নামানোর চেষ্টা করা হয়েছিল, সাধারণ মানুষ, বামপন্থী মানুষজন প্রতিরোধ করে ঠেকিয়েছিলেন। কিন্তু আজকে আবার সেই রাষ্ট্র তাদের দেওয়া কোনো কথা না মেনে তারা বলেছিলেন 21 দিনের সময় দিয়েছিলেন, তারপর আইনি জায়গায় লড়াই হওয়ার কথা ছিল, সেই সমস্ত কিছু ধুলোয় নস্যাৎ করে, এমনকি আদালতের রায়ও আছে যে পুনর্বাসনের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা যাবে না। আজকে সেই লড়াইটাই আমরা লড়তে মাঠে ছিলাম। আমরা অনেকেই আহত, আমরা বয়স্ক মানুষদের ওপর লাঠিচার্জ হয়েছে। শুধু এটুকু বার্তাই দিতে চাই যে এই লড়াই আজকে পশ্চিমবঙ্গের বুকে যেটা শুরু হয়েছে সেটা এখানে শেষ হবে না। আমাদের সংগ্রাম
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।